ওকে, এখানে দেখেন এখানে √3 টু দি পাওয়ার x প্লাস 1 এবং 3√3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখানে আমাদের শর্ত হচ্ছে উভয় পাশের ভিত্তিটা মিলিয়ে দুইটা ভিত্তিকেই বাদ দিতে হবে এবং x এর মান নির্ণয় করতে হবে সমাধানের বেলায়। এটা হচ্ছে একটি সমাধানের অঙ্ক। সমাধান করো। তাহলে এখানে দেখি আমি কি করতে পারি। √3 সমান আমরা জানি 3 টু দি পাওয়ার হাফ, একটা রুট সমান হাফ, তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল, এখানে 3√3 সমান হচ্ছে আমার 1/3, কারণ আমরা এখানে জানি একটা রুট সমান হাফ, মনে করেন 3√3 সমান 1/3, 5 রুট সমান হচ্ছে 1/5, যত রুট থাকুক তখন আমার কি বসাই 1/, তত বসাই 1/, তত বসাই। এখন প্রশ্ন এখানে আছে 2x মাইনাস 1, ঠিক আছে। এখন একটু খেয়াল করবেন, এই হাফ দ্বারা এটার সাথে এটা গুণ হবে, তাহলে 3 হাফ মানে 1-এর উপরে এটা সবসময় কার সাথে গুণ হবে, এই সংখ্যাটা উপরের সাথে গুণ হবে, নিচের সাথে গুণ হয় না। যেটার নিচে যদি সংখ্যা থাকতো তখন নিচে নিচে গুণ হতো। ওকে, তাহলে এখানে 2 আছে, x প্লাস 1, 1 সাথে যাই গুণ হয় তাই থাকে ইকুয়াল, এখানে দেখেন 3, এখানে 1-এর সাথে গুণ হলে 3 2x মাইনাস 1। ওকে, এখন 3 দুটার বেসটা কি হয়ে গেছে, একই হয়ে গেছে, তাহলে এই দুটো আমরা বাদ দিতে পারি। 2x প্লাস 1 ইজ ইকুয়াল 3 2x মাইনাস 1। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা হচ্ছে আর গুণন, কোনাকুনি গুণ করে দিতে পারি। 3 দিয়ে এটাকে গুণ করতে পারি, 2 দিয়ে এটাকে গুণ করতে পারি, যেমন 3 ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল 2 ইন্টু 2x মাইনাস 1। ওকে, এখন আমরা এখানে কীভাবে গুণ করতে পারি, 3x এটার সাথে এটাকে গুণ, এটার সাথে আবার এটাকে গুণ, প্লাস 3 ইকুয়াল টু 2x, 2 ইন্টু 2x ইকুয়াল টু 4x, এটার সাথে আবার যদি এটা গুণ করি তাহলে কি হয় -2। এখন আমরা একটু খেয়াল করি, এখানে x গুলো এই পাশে নিয়ে আসবো, যেহেতু x এর মান বের করবো, 3x মাইনাস 4x ইজ ইকুয়াল, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হলো, তাহলে -2, এখানে +2 মাইনাস +3 আছে, এটা এখানে গিয়ে -3 হয়ে গেল। কেবল 3x থেকে -4x গেলে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, ছোটটা থেকে বড়টা যদি বিয়োগ দিতে হয় সবসময় একটি ঋণাত্মক চিহ্ন বা মাইনাস চিহ্ন আসে এখানে, তাহলে x ইজ ইকুয়াল 3 2, তাহলে -2 -3 যোগ করলে কত হয় -5, বা x ইজ ইকুয়াল 5, ওই পাশে মাইনাস মাইনাস দ্বারা কি করে গুণ করে, সুতরাং x ইজ ইকুয়াল 5। এটা হচ্ছে একটি সমাধান।